ইসলামী বর্জনীয় এলেমকে মানুষ শিক্ষা করবে, করে না সমাজে? একটা মিসাল দেই, স্কুলে শিল্প সংস্কৃতি বইয়ের ভিতরে লেখা আছে বাউল গান, লোকনাটক, গান বাজনার সরঞ্জামাদি, পুতুল নাচ, এগুলো সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝলেন তো? এ কথা বইতে লেখা আছে। গত জুমায় আলোচনা করেছি যে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন গান বাজনার সরঞ্জামাদিকে ধ্বংস করতে। আল্লাহ নবী দুনিয়াতে কেন এসেছেন? কথা বলেন, আল্লাহ নবী দুনিয়াতে কেন এসেছেন? গান বাজনার সরঞ্জামাদি ধ্বংস করতে। আর আমাদেরকে শেখানো হচ্ছে কি? গান বাজনার সরঞ্জামাদি, পুতুল নাচ, লোকনাটক, বেহায়াপনা, এগুলো নাকি সংরক্ষণ করা দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ। এরা কারা? এদেরকে আপনি কি বলবেন? মুসলিম বলবেন? আজকে শুধু বাদ্যযন্ত্রের সরঞ্জামাদি, গান বাজনা শেখানো হয় এমন নয়, স্কুলের ভিতরে প্রতিযোগিতা হয়। যে যত সুন্দর কোমর ধুলায় নাচ দিতে পারবে তাকে প্রধান পুরস্কারটা দেওয়া হবে। যে গানের ভিতরে প্রথম স্থান লাভ করবে তাকে 1 নম্বর পুরস্কার দেওয়া হবে। এরকম কথা মিথ্যা না সত্যি? ঠিক হইলে ঠিক কইতে হবে, ভয় করা যাইব না। আচ্ছা, শহর বন্দরে আপনি দেখবেন হাজারো মা বোন, হাজারো সন্তান অর্ধেক উলঙ্গ হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছে। কোনো বোরকা পরিধান করে যদি কোনো মেয়ে স্কুলে যায়, কলেজে ভার্সিটিতে যায়, সে সেখানে থাকতে পারে না, তাকে নিয়ে উপহাস করা হয়। আমার বোন, চাস্তো বোন পরে বরিশালে, ও বলছে আমাকে কিছুদিন আগে, কোনো মেয়ে যদি বোরকা পরিধান করে ভার্সিটিতে যায় তাকে নিয়ে উপহাস করা হয়। অর্ধেক এগুলো হচ্ছে আমেরিকার চক্রান্ত। ওরা বলতেছে যে আমরাও ল্যাংটা হয়ে ঘুরি, তোমরাও ল্যাংটা হয়ে ঘুরো। এভাবে শিক্ষা মন্ত্রণালয় গোড়ায় যারা বসে আছে সবগুলো ইহুদি দালাল। কথা ঠিক না বেটি? তো সত্যি কথা ঠিক কইতে ভালো লাগে না। এজন্যই আমি বারে বারে বলে থাকি যে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা এমন শিক্ষা, যেই শিক্ষার মা নাই, বাপ নাই, ওর জন্মেরও ঠিক নাই। আমার কোমলমতি সন্তানদেরকে তুমি নাচ গান বেহায়াপনা শিক্ষা দিবা আর জাহান্নামের দিকে রাস্তা দেখায়া দিবা, আর আমরা তোমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো, এটা কখনো সম্ভব নয়। কোরআন শিখেছি, ইসলামকে বক্ষণ করেছি, হকের কথা যেটা আছে গলা খুলে ওটা আওয়াজ দিব। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন হৃদয়ে স্পন্দন আছে, একমাত্র আল্লাহ তার রসুলকেই খুশি করব। এতে যদি গোটা দুনিয়া বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমাদের নেই, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে শুধু তাই নয়, আল্লাহর নবী আরেকটা বলেছেন যে বালা মুসিবত দিন দিন বেড়ে যাবে, দ্রুত বালা মুসিবত নেমে আসবে। কখন? যখন নাকি তোমরা খারাপ মানুষকে, পাপী মানুষকে জাতির রাহবার বানাবে, জাতির নেতা বানাবে। আমাদের যারা জাতির রাহবার এবং জাতির নেতা, তাদের দিকে তাকাইলে, অধিকাংশর দিকে তাকাইলে মনে হয় না এরা মুসলিম। তাদের দাড়ি মুবারক নাই, এবং কি নাই, তারা তো জানাজাও পড়াইতে পারে না, মসজিদে খুতবাও দান করতে পারে না, ঠিক করে কালিমা তয়বা, কালিমা শাহাদাতটাও পড়তে পারে না। তো এরা যদি আমাদের নেতা হয়, তাইলে আল্লাহ নবী বলছেন যে অতি দ্রুত একটার পর একটা আযাব নেমে আসবে, রুখবার মতো সাধ্য কারণেই। কথাকে বানাই বললাম? আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কথা বলে গেছেন। এবং আরো বলেছেন যে বাদ্যযন্ত্রের সরঞ্জামাদি যখন বৃদ্ধি পাবে, মানুষ মদ্যপান করবে অধিক হারে, তখনও বালা মুসিবত নেমে আসবে। আমাদের দেশে দেখবেন যে উলামায়ে কেরাম, আমার কথাই বলি, আমরা যদি হকের কথা বলি, ধরেন কোরআন নিয়ে তাফসির করলাম, তো কোরআন নিয়ে তাফসির করা কি অপরাধ?
কথা বলেন, কোরআনের তাফসির করা অপরাধ, হাদিসের তাফসির করা অপরাধ। কোরআন হাদিসের তাফসির করলে এদেরকে যদি কারাগারে বন্দী করা হয় তাইলে এরা কারা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে অধিকাংশ মানুষ ইসলাম আনবে, ইসলাম গ্রহণ করবে, কিন্তু তারা কাফের। কি বলেছেন? আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করবে কিন্তু তারা কাফের। আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলেন নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, সাঁওতাল, চাকমা, অন্য কোনো ধর্মের কথা বলেন নাই। মুসলমান কিন্তু কাফের। এরা কারা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিধানকে লঙ্ঘিত করে। আচ্ছা, এক ব্যক্তি চেয়ারে বসা আছে, তাকে উঠাইয়া দিয়ে একজন বসতে হবে নাকি? না তার উপরে একজন বসে? উঠাইয়া দিয়ে বসতে হবে। তো আল্লাহর নবী যে, আল্লাহ তাআলা যে কোরআনে পাকের ভিতরে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর এবং চুরনি যতগুলো চুরি করবে ডাইন হাত আর বাম পা কেটে দাও। কি বলছেন? আরো জোরে বলেন, কি বলছেন? এই বিধানটা কি আমাদের সমাজে আছে? জোরে বলতে হবে, আছে? নাই কেন? আল্লাহ তাআলার বিধানকে উঠাইয়া কেন তুমি নতুন করে বসাইলা? তুমি কে? তুমি কোন খাতের মূলা? তুমি তো আল্লাহর জমিনে বসবাস করো, আল্লাহর বিধানকে লঙ্ঘিত করে নিজে একটা ব্যক্তিগত ঢুকাইয়া দিলা। এটা কি মুসলমান বলবেন? কোরআন একটা কথা মনে রাখবেন সর্বদা, কোরআন সংবিধান বাদ দিয়ে, কোরআন সংবিধান বাদ দিয়ে অন্যায় বিচার করা কুফরি। আমার সাথে সবাই বলেন, কোরআন সংবিধান বাদ দিয়ে অন্যায় বিচার করা কুফরি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের ভিতরে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তারা তাদের নিজস্ব ঘরে বরকরে থাকবে। একজন মানতে পারে নাই, পর্দা করতে পারে নাই, সে কি? গুনাহগার। সে কাফের না, সে গুনাহগার। একজনের সালাত আদায় করে নাই, সে কি? গুনাহগার। এবং যে এই আয়াতকে নিয়ে উপহাস করবে সে কি? কাফের। যে আয়াতকে অস্বীকার করবে, উপহাস করবে, সে কি? কাফের। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এ কথা, তার মুখ থেকে আমি শুনছি। আমি কারো থেকে কথা আইনে বয়ান করি না, আল্লাহর রহমতে ক্যাসেট উন্নে বয়ান করি না। প্রধানমন্ত্রীর মুখ থেকে আমি শুনছি যে নারীরা যে হাত মোজা, পা মোজা, বোরকা পরিধান করে ঘুরে বেড়ায়, এগুলো কি? এগুলো তো জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো। এটা কি? এরা যদি আমাদের দেশের শাসক হয় তাইলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহর নবী বলছেন এরাই যদি শাসক হয় তাইলে কি হবে? জমিনে একটার পরে একটা বালা মুসিবত এত দ্রুত নেমে আসবে, যেমন নাকি কোনো হাড়ের সুতা যদি কেটে দেওয়া হয়, পুঁতিগুলো যত দ্রুত একটার পর একটা পড়তে থাকে এত দ্রুত নেমে আসবে। শুধু গরম দেখছেন, একটু বার চাও, আরো আসতেছে, সামনে আরো আসবে, বালা মুসিবত আসতে থাকবে যতক্ষণ না ইমাম মাহদী আলাইহিস সালাম না আসবেন। আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বললেন কোরআনে পাকের ভিতরে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোন পুরুষ এবং মহিলা যদি জেনা করে, কোন পুরুষ এবং মহিলা যদি কি করে? জেনা করে বিবাহের আগে, তাইলে তার পাছায় 100 দৌড়া মারবা। এত জোরে মারবা ও যাতে জীবনে ধর্ষণের কথাও স্বীকার না করতে পারে। এবং কি করবা? বিবাহের পরে যদি জেনা করে অর্ধেক গায়রা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবা, রজম করবা। কার বিধান? আল্লাহর বিধান। অস্বীকার করতে পারবে? এখন যদি আমি আয়াতটার তাফসীর করি, আমাকে যদি কারাগারে বন্দী করা হয়, এরা কারা? এরা কারা? ইহুদি দালাল। ভয় পাচ্ছেন? ইহুদি দালাল না এরা? আল্লাহ তাআলা বিধান এটা নাজিল করছেন। আচ্ছা, আমাদের সমাজে যদি স্টুডিয়ামে দাঁড়া করাইয়া একটাকে যদি অর্ধেক গায়রা পাথর মেরে নিক্ষেপ, মানে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিত, সমাজে কি জেনা থাকতো? থাকতো জেনা? বিবাহের আগে জেনা করছে, একটা ধরেন একটা ছেলে জেনা করছে, ওরে ধরে পাছায় সরকার নিজে 100 দৌড়া মারছে, থাকবো? জেনা থাকবো সমাজে? কাউরে কইতে হইবে তুমি পর্দার ভিতরে ঢোকো, এ কওয়া লাগবো না। এই বিধানটা যাদের পছন্দ না হয়, এটা পছন্দ হয় না, এখন তারা কি মদের লাইসেন্স দিচ্ছে।
এবং কি পতিতালয়গুলোর পক্ষে ছাপাই দিচ্ছে। এরা কারা, কি বলবেন এদেরকে? এগুলা সব ইহুদি দালাল। কোরআনের বিধান পছন্দ হয় না, তারা আব্রাহাম লিঙ্কনের থিওরিকে মেনে নিয়েছে। ইসলামের কি শান্তি? আমরা খালি কই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম দেখছেন কোনোদিন? কেউ দেখেন নাই, আমিও দেখি নাই। ইসলাম যে শান্তির ধর্ম দেখছে আফগানের ভিতরে, আফগানের বিরুদ্ধে কেউ একটা কথা বলুক না। কার কত সাহস আছে একটা কথা বলুক, যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, আফগানের বিরুদ্ধে একটা কথা বললে হাজারবার ভাবে যে কথার পরিণতি কি হবে। আফগানিস্তানে মানে সবগুলো কোরআনের বিধান, জেনা করবে রজম করে হত্যা করে দিবে, চুরি করবে হাত কেটে দিবে, দু একটা হাত কাটলে আর চোর থাকে না। মানুষ দরজা খোলা রাখে উন্মুক্ত ঘুমায়, সাহস নাই কারো চুরি করবার। চুরি করলে হাত গেছে যদি ধরা রাখায়। এগুলো হচ্ছে সব আল্লাহর বিধান। এই বিধানগুলো যারা না মানে, সবাই একটা কথা লক্ষ্য করবেন, যারা সংক্ষেপে এই কথাটা মনে রাখতে হবে যে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘিত করে ওখানে আর একটা বিধান বসায়া দেয়, এদেরকে সাফাই করা যাবে, সাপোর্ট দেওয়া যাবে এদেরকে? একটু জোরে বলতে হবে। যারা আল্লাহর বিধানকে লঙ্ঘিত করে অন্য কোনো ব্যক্তিত্ব করা বিধান অথবা নিজে একটা ওই স্থানে বসায়া দিলাম কোরআনের আয়াতকে উঠাইয়া দিয়ে, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে? এই কথাটা সংক্ষেপে বুঝলেই হবে। তুমি যে হও না কেন, আমার বাবাও যদি ইসলামের বিপক্ষে যায় তাকেও সাফাই করা যাবে? ইসলামের বিরুদ্ধে যদি করে আমার বাবাও যদি হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। তবে আল্লাহ তাআলা কথা বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। আমার পিতামাতা, আত্মীয় স্বজন, মানে আত্মীয় স্বজন না, পিতামাতার কথা আছে। পিতামাতা যদি কি করে, ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, এরপরও তাদেরকে কিন্তু দেখাশোনা করতে হবে, তাদের খরচা দিতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। এটা কার বিধান? আল্লাহ বলেছেন। বাবা যে হোক না কেন, কিন্তু সে যদি ইসলামের বিপক্ষে কথা বলে তার সাফাই দেওয়া যাবে? অসম্ভব। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে পরিষ্কার বলেছেন, তোমার পিতামাতাও যদি তোমার বিপক্ষে চলে যায় তার পক্ষেও সাফাই দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার বাবা ইসলামের বিপক্ষে চলে গিয়েছে, আল্লাহর বিপক্ষে চলে গিয়েছে, তিনি বাবাকেও ছেড়ে দিলেন, বাবার সাথে সুসম্পর্ক কি করলেন? ত্যাগ করে দিলেন। যাই হোক, আমরা আজকে এই কথাই বলবো বা এটাই খেয়াল রাখবো যে আমাদের সমাজে যে পরিস্থিতি এখন, মানে রৌদ্রের যে অবস্থা, এগুলো কি হাতের কামাই। আল্লাহ নবী কয়েকটা কথা বলেছেন, তার ভিতরে একটা কি, মসজিদের ভিতরে শোরগোল করা, তাইলেও আল্লাহ তাআলা আযাব নাজিল করবেন। পড়ছিলাম না হাদিসে? মসজিদের ভিতরে শোরগোল করা যাবে? যাবে না। একজন কথা বলছে, কথাটা আমার পছন্দ হয় নাই, তারপরেও ঠিক আছে তুমি বলো, বাইরে যে পরে বললা যে ভাই এই কথাটা ঠিক হয় নাই। মসজিদে শোরগোল করা যাবে না। এবং কি করা যাবে না, যে সমস্ত ব্যক্তিরা জাতির রাহবার ইসলামের বিরোধিতা করে তাদেরকেও সাফাই দেওয়া যাবে না। সরকারি মালকে নিজের মাল মনে করা যাবে না। একজন আমার কাছে আমানত রাখছে, আমি খরচ করতে থাকলাম, আরে দিয়ে দেবা নে, ওই জায়গা বেচবে তো কয়দিন পর, ওই বেশি দিয়ে দেবা না, আমানত যেটা রাখছে ওভাবেই তাকে দিতে হবে। বুঝলেন তো? এভাবে আর কি প্রত্যেকটা বিধান আমরা ফলো করে করে চলবো। আর একটা বিষয় হলো, আল্লাহ তাআলা যে গজব নাজিল করলেন কেন? যাতে করে তোমরা আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আবার ফিরে যাও। গুনাহ করতে করতে এত গুনাহ করেছো, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি আমরা। এখন কি করবো? আবার যেন আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ফিরে যাই। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু আযাব মাঝে মাঝে নাজিল করেন। এই জন্য কি করতে হইবে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হবে। অনেকে চিন্তা করে কি, এই গরমে মসজিদে করবো কি, ছাদের যে গরম। আসলে না, যত কষ্ট হোক না কেন 5 ওয়াক্ত সালাত আপনি দুনিয়া মানে সারাদিন কিছু করা লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন। পারবো তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত জায়গায়? 5 ওয়াক্ত নামাজ যত কষ্ট হোক না কেন। অনেকে জমিনে কাজ করি, একটু ফাঁকা টাইমে এসে নামাজটা পড়ে নেই। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।